तू मोके बाँचाइली मनुष्य हिसेबे এই মোর ধর্ম আছে मुके क्षमा करे दाও शंकर मुके क्षमा करे दाও मु क्षमा चाउची मु बड़ पाप तो करे फेलिची तबे मुके क्षमा करे दियो मु तमे सर्वनाश करिते जाइतिला ताई तो जगन्नाथ देव मुके शास्ति तो दिएছে ताई तो मोर कापड़े अग्नि तो धरे गेला आरती आरती उठ आरती उठ उठ ए तू কি কইছি বল না কি কইছি তুই শুধু মোর এই কামটা করে দে বুঝতিরো সকলে এখানে উপস্থিত তোমরা সকলে শুনিলে ওর রূপেণী আসল পাষণ্ড সব মিথ্যা কথা কইছিল সব রূপেণ মিথ্যা কথা কইছিল ও শয়তানের শাস্তি পাওয়ার লাগে রূপেণকে জ্বলন্ত জ্বালি দিব লাগে জ্বলন্ত জ্বালি দাও ঠিক কইছে জ্বালি দাও জ্বালি দিব লাগে ও মিথ্যা কথা কইছে ওর কথা বিশ্বাস করু না ও আমাকে ফাঁসাইছে আর তোর কথা বিশ্বাস না করু চুপ কর একদম চুপ কর তুই শয়তান মু আগেই জানতাম আর সকলে জানি গেল রূপেণকে জ্বালি দিবা লাগে রংলি চুপ কর ও শঙ্কর গোটা মিথ্যাবাদী আছে তোর কথা তো বিশ্বাস করি ওকে আগুন লাগাইবি হ্যাঁ দিব ঠিক আছে মোর গায়ে আগুন তো দে ମୁଁ ଅପେକ୍ଷା କରୁଛି ମୋର ଗାଟতে ଆଗୁନ দিলে তোরা যদি শান্তি পাস দে ମୁଁ পুরে খাক হয়ে যাইবি তবে তুমি শান্তি পাবি তো দে মোর গাটতে আগুন না না এটা বন্ধ করা কেউ কারো গায়ে অগ্নি দিবে না কেবে সত্যি বলিছে আর কেবে মিথ্যে বলিছে তার বিচারও পরে হবে এবে সমস্ত নিজে নিজ ঘরাকু যাও সব তোমরা শঙ্কর তুমি মোর লাগে অনেক কিছু করেছো কিন্তু এখানে থাকা মোর পক্ষে আর সম্ভব নয় মো জায়গা ছেড়ে চলে যাব দে আমাকে দে আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে আসছি মা কাউকে কোথাও যেতে হবে না আমি তো নিজেই চলে এলাম দিন আমাদের সে কি তুমি এখানে এলে কেন মাসিমা আমি কি এখানে আসতে পারি না না মানে আমি ভাবলাম আমি এখানে এসেই চা খেতে খেতে আপনাদের সাথে একটু গল্প করব তাই জন্যই ব্যাস এইটুকু সে করো আসলে এই যে বলছি বাজার এসে গেছে ধরো যাও গিয়ে একদম রান্না টান্না বসিয়ে দাও তো শোনো দিদি অনেক বেলা হয়ে গেছে তাড়াতাড়ি হাত চালিয়ে রান্না করো আর শোনো শুধু কিন্তু মাংস নয় 2 রকমের নিরামিষ তরকারি করবে ডাল শুক্তো 5 রকমের ভাজা আর আমের চাটনি ঠিক আছে তাড়াতাড়ি করো ঠাকুর এই জগতে যত বিষ সবই কি ওই বেবির মধ্যে দিয়েছো ঠাকুর ও সুন্দরী তোমার যৌবনের আগুন যে উনুনের আগুন কেউ ছাপিয়ে যাচ্ছে কি দেখছো ফুলদা বলছি তুমি আমার বিধবার প্রেমে পড়লে নাকি তো হাব্বা তোমার চোখ তো দেখছি আমার বিধবা নামাতে পুরো আটকে গেছে কিন্তু তুমি তো বলেছিলে তোমার নাকি অনেকগুলো গার্লফ্রেন্ড তা এখন আবার তোমার বিধবা বিবাহের শখ জাগলো নাকি দেখো তাই যদি হয় তাহলে কিন্তু আমার মোটা টাকা ঘটকালি যায় বেবি টাকা তো তোকে আমি এমনিই দেব কিন্তু ওসব ঘটকালি ফটকালির জন্য নয়
তোর ফুলদা কিন্তু ওসব বিয়ে ফিয়েতে নেই। আরে বাবা, তোর ফুলদা হলো মৌমাছি, উড়ে উড়ে বেড়ায় আর ফুলে ফুলে মধু খায়। একটা করে ফুল ধরি, মধু খাই, পুরো শুষে নেওয়ার পর তাকে ছিপুড়ে করে ছুঁড়ে ফেলে দিই। আসলে কি জানিস তো, এই সাদা ফুলটা বড় ভালো, আমার লোভ লেগে গেছে। তবে খুব সাবধানে এগুলো কিন্তু ফুলদা, দিদির এক কানাকুড়ির মুরদ নেই, ভোর 16 আনা। চাপ নিস না বেবি, এরকম কত নাগিনীর বিষ দাঁত ভেঙে আমি আমার পোষ মানিয়ে নিয়েছি। এই মেয়েদের পটানোর ব্যাপারে না তোর ফুলদার পিএইচডি করা আছে। কি বলছো শঙ্কর? শ্রদ্ধা, শঙ্কর, এই শঙ্কর, শঙ্কর, তুমি কাহিনীকে চলে যেতে চাইছো? তুমি তো কোনো দোষ করো নাই, তুমি কাহিনীকে চলে যেতে চাইছো শঙ্কর। মৌ, সে কথা তোমারই প্রথমে বলেছিলাম, তুমি বিশ্বাস করো নাই। মৌ, জানিতাম তুমি মুখে বিশ্বাস করো, কিন্তু ভুল জানিতাম। এরপর এই বসতিতে আমার পক্ষে থাকা সম্ভবপর নয়। আমার কথা বলো, আমার কথা বলো, আমাকে ক্ষমা করে দে শঙ্কর, আমি এমন ভুল আর কখনো করবো না। তুমি ক্ষমা করে দে শঙ্কর, আমাকে ক্ষমা করে দে। শঙ্কর, এই বস্তিটা ছেড়ে যেও না। থাকি যাও, যেও না। মনে ভুল হয়ে গেছে, থাকি যাও, আমাকে ক্ষমা করে দে। খুকু, এবার ওদের ডাক। হ্যাঁ, তো খাবার ঠান্ডা হয়ে যাবে রে। বেবি ডাকতে গেছে না, দেখি একটু ওদিকটা দেখি। ঘ্রাণে এনো অর্ধভোজন, গন্ধেই তো অর্ধেক পেট ভরে গেল। হ্যাঁ, বুঝলি বেবি, রান্নাটা কিন্তু হেভি হয়েছে। বাবা, তুই তো দেখছি খাওয়ার আগেই প্রশংসার গাড়ি ছোটাচ্ছি। ছোটাবো না কেন? আরে তোর ফুলদার হলো জহুরির চোখ, ভালো জিনিস চেখে দেখার আগেই চোখে দেখলেই বুঝে যায়। আমি চেষ্টা করেছি, আসলে আমিষটা এখন চেখে দেখতে পারবো না, তাই নুন চিনিটা বুঝতে পারিনি। খারাপ হলে বলবেন। হ্যাঁ, আরে বৌদি, আপনি কি যে বলেন না, আপনি তো কষ্ট করে রান্না করেছেন, এতে আপনার হাতের ছোঁয়া লেগে আছে, ব্যাস ওটাই তো চাই। আপনার হাতের ওই ছোঁয়ায় তো এই রান্নাগুলো আরো ভালো হয়ে উঠেছে। আমি ভেবেই একেবারে শিউরে শিউরে উঠছি। ভদ্রলোকের কথাগুলো শুনলে মাঝে মাঝে খুব অস্বস্তি হচ্ছে। হয়তো ভালো মনেই বলছেন, কিন্তু আপনারা এবার বসে পড়ুন না, দেরি হয়ে যাচ্ছে। ভাই আয়। মা, যা দেওয়ার আমি দিয়ে দেবো, তুমি এবার ওঠো। বস, বস। দিদি, খাসিটা যা বানিয়েছিস না, মনটা পুরো ভরে গেল। ভালো লেগেছে? ভালো লেগেছে মানে তুই আবার খেয়ে দেখ না। দিদি, কিছু মনে করিস না। মনটা একেবারে ভরে গেল, কি আরাম হলো খেয়ে। কি ভালো গেলাম। বেবি,
থ্যাংক ইউ। না মানে আমি এটা বলতে চাইছি, আপনার নাম আলো না হয় দ্রৌপদী হলে ভালো হতো। আপনার এত সাহস কি করে হয় আমার গায়ে হাত দেবার? মানে দেখুন বৌদি, সরি, আমি বুঝতে পারিনি। কি বুঝতে পারিনি? হ্যাঁ, কি বুঝতে পারিনি? কি ভেবেছে মহিলা বলে তাকে না জিজ্ঞেস করে তার গায়ে হাত দেওয়া যায়? যা ইচ্ছা তাই করা যায়? আপনারা পুরুষ মানুষ বলে যা ইচ্ছা তাই করবেন? মহিলারা আপনাদের কাছে মাংসের ডালা যখনই চাই ছিঁড়ে খাবেন? ছি ছি ছি, রাম রাম, কি নোংরা নোংরা কথা! এই তোমার সাহস কি করে হয় আমার দাদাকে সব নোংরা কথা বলার? তোমার দাদা কোন সাহসে আমার গায়ে হাত দিয়েছে? এই নোংরামো করার চেষ্টা করেছে আমি বিধবা বলে? কেস করেছে, এখনই ম্যানেজ দিতে হবে। দেখুন বৌদি, আপনি একটু শান্ত হন। আপনি শুধু শুধু মাথা গরম করছেন। আমার কথা একটু শোনো। আমি কিন্তু সেভাবে আপনাকে টাচ করতে চাইনি। আমি কেবলমাত্র বন্ধুর মতো করে আমি আপনার পিঠে হাত দিয়েছি, ব্যাস। একদম বাজে কথা বলবেন না। বন্ধুর স্পর্শ ছিল না সেটা। মহিলা হিসেবে আমি জানি কোন স্পর্শটা বন্ধুর মতন, কোনটা নোংরামি। আমার নিজের একটা 14 বছরের মেয়ে আছে, বুঝেছেন? তাকে আমি শেখাই পুরুষ মানুষের কোন স্পর্শ খারাপ, কোন স্পর্শ ভালো। নোংরামো করার চেষ্টা করবেন না আপনি। এই মুখ সামলে কথা বলবে। অনেকক্ষণ ধরে শুনছি, অনেকক্ষণ ধরে সহ্য করছি। আমার ভবঘুরে ভালো মানুষ দাদাটাকে যা নয় তাই বলে যাচ্ছ, তাই না? আবাস বেবি, লড়ে যা লড়ে যা। আর আমিও একটু কুমিরের কান্না কেঁদে নি। থাক না বেবি, থাক না। কেন শুধু শুধু মাথা গরম করছিস বলতো? না না, উনি কোত্থেকে জানবেন আমি কেমন মানুষ? এই তো একদিন হলো উনি আমাকে দেখেছেন, আলাপ হয়েছে, ওনার কোনো দোষ নেই। আলবাদ দোষ আছে। তুমি না আমার এই কাল নাগিনী ননদকে চেনো না ফুলটা। এ দেখতে জল ধরালে কি হবে? শরীরে একেবারে কেউটের বিষ। দেখছো না, যখন যাকে পারছে ছবল মারছে, নিজের স্বামীটাকেও তো খেয়েছে। বেবি, তুমি একদম এইসব অন্যায় কথা বলবে না। কি অন্যায় কথা বলেছি? কি অন্যায় কথা বলেছি আমি? আপনি নিজের মেয়ের অন্যায়টা চোখে দেখতে পান না? শুধু সারাদিন ছেলের বউয়ের খুদ ধরতে ব্যস্ত, তাই না? এই যে রাস্তায় তো মরে পড়ে থাকতে আমার দাদা আজকে উদ্ধার করে নিয়ে এলো বলে এত বুকনি ফুটছে না? লজ্জা করে না তোমার? অকৃতজ্ঞ মহিলা একটা। আমার দাদাটা সরল মনে রান্নার প্রশংসা করতে গিয়ে একটু পিঠে হাত দিয়েছে কি দেয়নি? অমনি অমনি তোমার সোনার রঙে একেবারে জল ধরে গেল না? সোনার রঙ একেবারে ক্ষয়ে গেল তোমার। শয়তান মহিলা কোথাকার! আমার বেবি, আর একটাও কথা আমি সহ্য করবো না কিন্তু। এভাবে কেউ কথা বলে গুরুজনদের সাথে? না না, তুই যদি আর এভাবে কথা বলিস তাহলে কিন্তু আমি আর কোনোদিন এ বাড়িতে আসবো না, তোর সঙ্গে দেখা পর্যন্ত করবো না। ওনারা হলেন তোর গুরুজন। এইভাবে কেউ কথা বলে? মাসিমা, আপনি বেবির কথায় কিছু মনে করবেন না। ও এরম ভাবে কথা বলছে, ওর মনে কোনো দোষ নেই। আর আমি বেবির হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি প্লিজ ওর কথায় কিছু মনে করবেন না। আরেকটা কথা, আমি কিন্তু কোনো রকম ভাবে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আপনার পিঠে হাত দিতে চাইনি। তাহলেও আপনার যদি মনে হয় যে আমি কোথাও ভুল করেছি, তাহলে আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এতেও যদি আপনার মন না ভরে, তাহলে আমি আপনার পায়ে হাত। আরে কি করছেন কি আপনি? আরিসাটা ফুলদা তো দেখছি অ্যাক্টিং এ আল্লু অর্জুনকেও হার মানিয়ে দেবে। তাহলে আপনি বলুন, আপনি আমায় ক্ষমা করে দিয়েছেন। আমি আপনাকে ক্ষমা করার কে? চাইলে ভগবান আপনাকে ক্ষমা করবেন, বুঝেছেন?
এরপরে ভবিষ্যতে কোনো মহিলার গায়ে হাত দেওয়ার আগে তাকে জিজ্ঞাসা করবেন, দুবার ভাববেন। সতী সাবিত্রী আলো দিদিমণি, আজ যে বড় বাড়াবাড়ি করে ফেললে। এই অপমানের বদলা কিন্তু আমি নেবই। ফুলদা, বলেছিলাম না মৌচাকে যখন হাত দিবি একটু বুঝে শুনে দিস, বুঝলো তো? ফুল ফুটিয়ে অঙ্গ জ্বালিয়ে। আরে দূর দূর, আমার কিছু যায় আসে না। তুই তো ফুল থেকে কি মনে করিস? আমি যে সে প্লেয়ার নই। আমি বললাম দোকান কাটা মধু চোরা। ফুল যখন খেয়েছি, মধু আমি চেখেই ছাড়বো। সানি, সবাই কোথায় রে? তুই যে বললি আমার লেট হচ্ছিল দেখে তুই হয়তো ভেবেছিলিস আমি আসবোই না, তাই জন্য সবাই চলে যাওয়ার পরেও তুই ওয়েট করছিলিস আমার জন্য। বলেছিলাম। কিন্তু তুই যে বললি আমরা এখানে একসাথে এসে বাকি সবার সাথে মিট করব, সবাই কোথায়? হাসছিস কেন তুই? তুই সত্যি এত বোকা ঝিলিক? মানে তোকে প্রথম এক্সকারশনের কথা কে বলেছিল? তুই তো বললি। এত বড় একটা এক্সকারশন, স্কুলের কোনো টিচার একবারের জন্য তোকে কিচ্ছু বললো না? না মানে পেরেন্টসদের কাছে অন্তত একটা ফর্মাল লেটার তো পাঠাতো। তো খটকা লাগলো না? খটকা কেন লাগবে? তুই তো বলেছিলিস আমাকে, আর আমি তো অনেকদিন স্কুলে যাইনি, তাই ভেবেছিলাম। ঝিলিক, তুই না খুব ইনোসেন্ট, এই জন্যই তো আমার তোকে এত ভালো লাগে। আসলে স্কুল থেকে কোনো এক্সকারশনই হচ্ছে না, এই জায়গাটায় শুধু তুই আর আমি একটা লং ড্রাইভ এসেছি। এখানে শুধু তুই আর আমি আছি, আর কেউ নেই। মানে সানি, তুই তো একবার আমাকে জানাতে পারতিস। বাড়ির কেউ যদি জানতে পারে, কেউ যদি আমার খবর নিতে চায়, আমি কি করব এখন? আরে 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 বাবা, চিল, রিল্যাক্স রিল্যাক্স না বেবি, আমি তো আছি, আমি ম্যানেজ করে নেব। না না, এক্ষুনি বাড়ি যেতে হবে আমার, তাড়াতাড়ি চল। নো, একটা রাত তুই বাড়ির বাইরেই থাকবি, বিকজ আমরা বড় হয়েছি ঝিলিক। আমি তোর জন্যই তো এরকম একটা প্ল্যান অ্যারেঞ্জ করলাম। বল, দেখ, তোর মুড ভালো করব বলে আমি মমকে বলে এত বড় একটা রিস্ক নিয়ে এই প্ল্যানটা অ্যারেঞ্জ করেছি, আর তুই শেষ মোমেন্টে এসে ভেস্তে দিবি? এটা কি ঠিক? আমার কিন্তু খুব কষ্ট হবে ঝিলিক, তুই কি আমার ফিলিংসটা বুঝিস না? আচ্ছা বাবা, সরি। আর তুই যে আমার জন্য এতটা ভাবলি, তাই জন্য থ্যাংক ইউ সো মাচ। বাট এটা কোন জায়গা রে? এটা বেঙ্গল বর্ডারের একটা জেলে বসে। আসলে আজকে এখানে ওদের একটা কোনো ফেস্টিভ্যাল হচ্ছে, নাচ গান সব হচ্ছে, দারুণ মজা হবে। চল না ঝিলিক, প্লিজ চল। চল চল। আজ মো বহুত আনন্দ পাইছু। আজ এই বৃহৎ মছলি ধরিছু রঙিনীর বাপ, তাই প্রধান ভাবে কইছু এবছর মস্ত পর্বণের পর এই বৃহৎ মছলির মস্তক উৎসর্গ হইব। জয় মৎস্য পর্বণের জয়, জয় মৎস্য পর্বণের জয়, জয় মৎস্য পর্বণের।
মোকে ক্ষমা করে দে শঙ্কর। ମୁଁ ଜାଣି ମୁଁ যে গলতি করেছি তা ক্ষমার অযোগ্য আছি। এ তো কি বলছিস রুমলি? তুই মোর জীবনদাত্রী, তুই না থাকলে আমি প্রাণী বাঁচতাম না। তোর প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। শুধু কৃতজ্ঞ থাকবি, আর কিছু নাহি না? রুমলি, রুমলি শোন শোন শোন, এই যে পুরনো কথা আছে না, তুই স্মরণে রাখিস না, মো রাখবো না, কেমন? খুশি? কিরে, এরকম বস্তি আগে দেখেছিস কখনো? কি সুন্দর জায়গাটা। তাহলে এবার বল, আমি যে তোকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছি, কোনো ভুল করেছি? থ্যাংক ইউ সো মাচ। তুই জানিস শঙ্কর, এই মৎস্য পার্বণ উৎসবের পরে মোরা সকলে মিলে বহুত আনন্দ করি, খুব ভালো থাকে। ওই শহরের মাইয়া আর পোলাটার মতো দেখ, ওরা ভালা পায় রে, চাপটা চাপটি করে। দেখ না ওইদিকে দেখ, কোনো সরম না করি ভালা পায় একে অপরকে। মু তো বস্তির ঝিও আছি, মু তো আর সোহাগ করতে পারি না, কিন্তু মোরও ইচ্ছা করে রে। মু তো মোর প্রাণ শঙ্করাকে সঁপে দিয়েছি না। এই শঙ্কর, তুই আর মোর উপরে গোসা করে থাকিবি না, মোর মস্তক দিব্যি। মস্তক দিব্যি?